এখন কিন্তু সেই সময়টা আর নেই যে নারীরা শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই বছরে একটা দিনই আমরা আজকে ঘুড়িকে দেখতে পেলাম। ঘুরে কখনো উড়াই নেই, আমি পারিও না, ট্রাই করতেছি। এই জায়গাটা আমার কাছে এটা খুব ইতিবাচক একটা পদক্ষেপ মনে হয়েছে যে নারীদের জন্য নতুনভাবে সুযোগ করে দেয়া। এখন কিন্তু সেই সময়টা আর নেই যে নারীরা শুধুমাত্র ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তারা বিভিন্ন ব্যবসায় অংশগ্রহণ করছে। এটা আমি মনে করি নারীর জীবনে অনেক বড় একটা পাওয়া, এবং এটা হচ্ছে সমাজকে নতুন দিক দেখাবে। যত নারীরা ঘর থেকে বের হবে এবং বিভিন্ন কাজে অংশগ্রহণ করবে, তারা ততই দুনিয়াটাকে বা পৃথিবীটাকে দেখার সুযোগ পাবে, তত দ্রুত তারা উন্নত করতে পারবে, সেই সমাজকে সাথে নিয়ে অনেক দূর আগাতে পারবে। এসে কিছুক্ষণ আগে আসলাম, খুব ভালো লাগতেছে, সবাই একজন ভালো লাগতেছে, যেমনটা ভাবছিলাম তার থেকে বেশি ভালো লাগতেছে। এখানে কিছু স্টল বসছে, আর ঘুড়ি দেন খাবারের এগুলোই। ঘুড়ি ব্যাপারটা হচ্ছে শহরে এটা একটা উৎসবের মতো। এই বছরে একটা দিনই আমরা আজকে ঘুড়িকে দেখতে পেলাম, বা ঢাকা শহরে ঘুড়ির যে অস্তিত্ব আছে এটা ঢাকাবাসী টের পেল। কিন্তু গ্রামে আপনি দেখবেন যে কোনো মুদিখানার দোকানে খুবই অ্যাভেলেবেল ছিল জিনিসগুলা, এবং মানে ইচ্ছা মতো বাচ্চাদের আমরা সবসময় মানে বাসা থেকে বের হলে অথবা ছাদে গেলে বিকালের সময়টাতে আকাশে ঘুড়ি দেখেছি। কিন্তু ঢাকার আকাশে এই একটা উৎসব বাদে ঘুড়ি খুব একটা দেখা যায় না। মানে কখনো উড়াইতে পারি নাই, কিন্তু আমি দেখেছি জিনিসটা খুব কাছে থেকে। উৎসব বলতে যে জিনিসটাকে আমরা বুঝি সেটা হচ্ছে বাঙালির উৎসব হোক আর অথবা বাহির দেশ থেকে আসা কোনো উৎসব। উৎসব হচ্ছে একটা জিনিস, একটা কনসেপ্ট যেটা আমাদের সবাইকে এক হওয়ার একটা সুযোগ দেয়। তো এক হই, মন ভালো লাগে, এটাই তো উৎসব। তো উৎসব যত বেশি হয় ততই তো ভালো, জীবন ভালো থাকবে, মন ভালো থাকবে। আমার নাম নাফিসা জারিন অর্পা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি 20-21 সেশন।